বিবিকে আমি সালাম দিই তো আমার বড় ভাবি লাখে কাপুরলে হাসে। আমি বললাম বাবি তুমি হাসো কেন? কারণ আমার দাবি বলতেছে কে তুই তোর বউ সালাম দিতে সরম সরম করে না, কারণ ব্যবহার কাম করি সরম করে না, সালামের আমার কিছু সরম না। না, বিবির সাথে কোন কথাটাই হয় না। কর তাহলে সব কাজ করি, সব কথা চলে, কোন কথা সরম নাই, আর সালাম দিতে সরম কিসের? আমার নবী বলেন খাদিজা তুমি কেন ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা কি তিনটা স্বামী সংসার করছে এরকম কোনদিন হয় নাই নবী গো। যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহ কসম করে বলতেছি গো নবী আপনার আগে কোনদিনে বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। জোরে কান আল্লাহু আকবার। আমার নবীর বিবি বলে আপনার আগে জীবনেও বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। নবী গো আমি ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি আপনার নবী অতি জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য ঘরের দরজার সাথে অপেক্ষা করি, কখন জানি আমার স্বামী খাদিজা বলে ডাক দিবে। আল্লাহু আকবার। আর আমাদের বিবি আমার গুণী আমারটাই আছে, আমি মাঝে মধ্যে যা দেখি যে দাঁড়া আছে নাকি খাদিজাতুল কুবরার সাথে মতো যা ডাক দেই সালমার মাও খবর নাই, উনি আরামে ঘুম পাইতেছে। ও সালমার মাও আরামে ঘুম পাইতেছে। ও সালমার মাও দরজা এমন ভাবে খোলে মুখে ভাঙ্গি ফেলা দিবি। আমার নবী হাত টান করে দেয় খাদিজা আমার বুকে মা খাদিজাতুল কুবরা দৌড়া দেয় নবীর বুকের সাথে মাথা লাগাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমে পড়িয়া আমি আমার জীবন যৌবন তালা তালু কত সম্পদ যা ছিল সব আমি আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জা ধন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মানব উল্লাসা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার পাপড়ের বাতি আপনার পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন আপনি মুমিনের আপন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জনতার মারহাবা নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার মা এদিক তাকান এদিকে হাসে হ। খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা থাকাইছে আমার নবী অমনি মা খাদিজার চুল ধরে এরকম করে চুমো দিছে। আমার খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি আমার চুল ধরে চুমো দিলেন। আল্লাহ নবী বললেন খাদিজা আমি নবী বিবির চুল ধরে চুমো দেয় আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত এই জন্যই রাসূল বিবির চুল ধরে চুমো দিছে। আপনারা কি আপনাদের বিবির চুল ধরে ধরে চুমো দিছেন? কারা কারা বিবির চুল ধরে চুমো দিতেন একটু হাত তুলে দেখান তো দেখি। কি কি ও মা বোনের আজকে আসে না কথা কেন? মা বোনেরা কি আসছে? মা বোনের আজকে শোনা আজকের শুনে বলবি না হারিয়ে এত সুন্দর শোনার মৌলবী কোনে আসিস ওরা চুল ধরে সুমতা দেওয়ার দূরে কথা চুল মোচড় দিয়ে দড়ি শীত করে বাইরে ভাড়াই বসায়। আপনি বউ মারেন ছি ছি ছি। আমার নবী বললেন খাদিজা আমি তোমার চুলে চুমো দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন কেউ যদি এই হাত দিয়া নবী বললেন কেউ যদি এই হাত দিয়া চুল ধরে ধরে যদি কেউ বউ মারে এই হাত দিয়া
চুল ধরে ধরে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারিছে কে বড় বড় চোখ কে হয়? হ্যাঁ, বউ মারো, হ্যাঁ, বউ মারাটা, বউ মারে মানুষ, বউ মারাটা। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর শোনানো বলবে কোনে আছে হুজুর আমার এগুলো দাম নাই, সভ্য নাই, সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। হ্যাঁ, বউ মারেন কি মারার জিনিস? এক সপ্তাহ বউ না থাকলে পাগল হওয়া যায়, সংসার নষ্ট হয়ে যায়। যার সংসার আছে হে পাগল হওয়া যায়, হে সংসার ঠিক দেখতে পারে না। আর বউ মারো নরম পাও, খায়া দেহ। মা বোনেরা এখানে দোয়া করতেছে হুজুর ইস্তেরি করেন। হ্যাঁ, ইস্তেরি করে ছেড়ে দেবো আমি, আমি তো মার পেটের থেকে জন্ম দিচ্ছি, কেন বউ মারবে? দাদা একটু আগা আসেন, আমার ওয়াজটা নষ্ট করেন না, একটু সামনে একটু আগা এসে পিছনের লোকে বসা সুযোগ করে দেন। আমিন কর, এদিক তাকান, আগা আসেন, আগা আসেন। হ্যাঁ, আর যারা এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে অনেক লোক ওই জায়গাটা গরম বানাইছে, আর ওরা পিছনে আসে ওই গরম জায়গাটা বসবিনি, ঠান্ডা জায়গায় এরা বসবিনি, তারপরে আল্লাহ আপনাদের নাজাত দিবে। সুবহানাল্লাহ একটা জোরে কর, নারায়ণ একটা জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী কোনদিন কোন বিবির গায়ে হাত দিয়ে কোনদিন আঘাত করে নাই। আমার নবী বলেছেন কোনদিনই বিবিদের কাছে চোখ রাঙাইয়াও কথা বলেন না। আর আমরা তার উম্মত হয়ে কিভাবে বউ বাড়ি শরম লজ্জা করে না? ডাউল রান্না করছে বউ, লবণ কম হয়েছে, হইতেই পারে। হে বউকে দাওয়া চাচা শ্বশুর বাড়ি দিয়ে গেছে। হ্যাঁ, এইরকম করে মানুষ বউ মারে নাকি? আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যারা বউ মারবে, বউ যারা মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। একজন এই ওয়াজটা যখন করছি, একজন মহিলা আমার কাছে চিঠি লিখছে, হুজুর স্বামী যদি মাইয়া থাকে তাহলে তার কি অবস্থা হবে? আমি তখন উত্তর দিলাম, মা রাসূল বলেছে স্বামী যদি মাইয়া থাকে, মা স্বামী যদি এই হাত দিয়ে রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে তোমার শরীরে যদি আঘাত করে থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ।